আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা বেশ কিছুদিন ধরে কয়েকটা ভিডিওতে কমেন্ট করে যাচ্ছ, ম্যাডাম উচ্চ মাধ্যমিকের কীভাবে খাতা দেখা চলছে সেটা বিষয়ে যদি একটুখানি জানান। দেখো, এখানে পরীক্ষক বা স্ক্রুটিনারদের প্রতি যে নির্দেশিকা দেওয়া হয়েছে, এখানে সবগুলো তোমাদের লাগবে না। যেই পয়েন্টগুলো লাগবে শুধু আমি সেগুলোই তোমাদেরকে উল্লেখ করছি। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথমেই আবেদন জানিয়েছেন যে এবছর সেমিস্টার সিস্টেমে প্রথম যেমন পরীক্ষা হচ্ছে, পুরানো পদ্ধতিতে অর্থাৎ বার্ষিক পদ্ধতিতে যে পরীক্ষাগুলো হতো সেটাও কিন্তু একই সঙ্গে হয়েছে। ফলে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সিলেবাস, প্রশ্নপত্রের ধরন, নম্বর অর্থাৎ যেটা পার্ট মার্কিং থাকে, এই সমস্ত ব্যাপারগুলো যার কাছে যেরকম খাতা গেছে, কারোর কাছে যদি সেমিস্টার পদ্ধতির খাতা আসে বা কারোর কাছে যদি পুরানো বার্ষিক পদ্ধতির খাতা আসে, তিনি যেটার ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য সেই নিয়ম মেনেই খাতা দেখবেন, যাতে উত্তরপত্রের মূল্যায়ন যথাযথ হয়, একটি স্টুডেন্টও বঞ্চিত না হয়। এখানে তোমরা বারবারই দেখতে পাবে একটাই কথা, যে এখানে সবসময় স্টুডেন্টদের স্বার্থের কথা বিবেচনা করে প্রত্যেকটি নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত যে কথাটা তোমাদেরকে বলবো সেটা খুব জরুরি, সেটা হচ্ছে রেজাল্ট কত তাড়াতাড়ি বেরোবে। এখানে প্রথম দফাতেই যেটা বলা হয়েছে যে যেদিন খাতা নেওয়া এবং যেদিন খাতা জমা দেওয়া, এই ডেটের কিন্তু কোনো রকমভাবে অন্যথা করা চলবে না। এবং কোনো কারণে যদি পরীক্ষক বা স্ক্রুটিনার খাতা নিতে না পারেন, তাহলে কিন্তু অনেক আগাম জানিয়ে দিতে হবে। কারণ হঠাৎ করে স্ক্রুটিনার বা এক্সামিনার পাওয়াটা খুব টাফ, এটা তোমরা সবাই জানো। কারণ শিক্ষক সংখ্যা দিনের দিন কমছে, নিয়োগ নেই। ফলে কিন্তু অনেক দিন আগের থেকে জানিয়ে দিলে তখন ওই স্যারের বদলে বা ওই ম্যাডামের বদলে অন্য কাউকে রিপ্লেস করার সুবিধা হবে। না হলে কিন্তু খাতা দেখতেই হবে, এবং এই রেজাল্ট তাড়াতাড়ি বের করার জন্য নির্দিষ্ট দিনে খাতা নেওয়া, নির্দিষ্ট দিনে খাতা জমা দেওয়া, এটা করতেই হবে। এটা থেকেই বোঝা যাচ্ছে রেজাল্ট কিন্তু খুব বেশি দেরি হবে না, রেজাল্ট তাড়াতাড়ি বেরোতে চলেছে। পরের যে পয়েন্টটি, সেটিও কিন্তু তোমাদের জানার কথা নয়। সেখানে পরীক্ষক বান্ডিলের মধ্যে বা প্যাকেটের মধ্যে যে নম্বরগুলি থাকে সেগুলি নির্দিষ্ট, যার খাতা তিনি তার ওই নম্বরগুলি একদম ঠিকঠাকভাবে জমা দেবেন, যাতে একটা কোনো বান্ডিলের খাতা অন্য কোনো স্যারের কাছে চলে না যায়, বা এখানে কোনো যেন তথ্যের গরমিল বা মানে কোনো রকম যেন একটার উপর আরেকটা চেপে না যায়। ফলে এটা তোমাদের জানার কথা নয়। আরেকটা ব্যাপার যেটা সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে, সেটা হচ্ছে এই উত্তরপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় কোনো রকমভাবে সাইকেল, বাইক এগুলোর ক্যারিয়ারে বহন করা যাবে না। তাতে কি হবে না, কোনো সময় পড়ে বা ব্যাগ কেটে যেতে পারে, কোনো কারণে চুরি হতে পারে, খোয়া যেতে পারে। তাই বাস বা টোটো এগুলোতে, ট্রেকার, ট্রেন এগুলোতে যখন যিনি পরীক্ষক খাতা নিয়ে যাতায়াত করবেন, একদম পাশে না রেখে কোলের মধ্যে রাখা বা সঙ্গে রাখার কথা বলা হয়েছে, যাতে কোনো রকমভাবে এই উত্তরপত্র খোয়া না যায়। তাহলে কিন্তু এটা পরীক্ষকদের প্রতি একটা বিরাট রকমভাবে শাস্তির বা কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এটা পরীক্ষকরা জানেন। তো তোমাদেরকে এটা জানালাম এই কারণে, তোমাদের কিন্তু খাতার প্রতি সত্যিই আমরা যত্নশীল হই, এবং সংসদও কিন্তু সেই রকম নির্দেশিকা দিয়েছেন। উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে উত্তরপত্রে কোনো বিশেষ অসঙ্গতি পেলে বা দেখলে, ছাত্র বা ছাত্রী অসৎ উপায় অবলম্বন করেছে এমন প্রমাণ পেলে, সব ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রে উত্তরপত্রগুলি কেটে দেওয়া থাকলে, হয়তো পেন থ্রু করেছে, কেন করেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য যদি আরে লেখা থাকে, সেই সমস্ত তথ্য কিন্তু প্রধান পরীক্ষক অর্থাৎ হেড এক্সামিনারের কাছে এবং হেড এক্সামিনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়ে ওই রোল নম্বর বা ওই নামের ছাত্রছাত্রী কেন এটি করেছে সেটা জানাতে হবে। তারপর কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেরকম ব্যবস্থা নেবেন। লিখিত উত্তরপত্রের প্যাকেটের উপরে সংশ্লিষ্ট পরীক্ষা ভেন্যু থাকে, আরে লেখা থাকলে সংশ্লিষ্ট সেই খাতা দ্রুত প্রধান পরীক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। পুরানো সিলেবাসের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নের নম্বর 1, এসএকিউ প্রশ্নের নম্বর 2 মূল প্রশ্নপত্রের সঙ্গেই থাকছে। সামান্য কিছু বিষয়ের, কয়েকটি ক্ষেত্রে ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে এসএকিউ থাকছে না। উত্তরপত্রে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য টেবিল আকারে সুনির্দিষ্ট জায়গা দেয়া আছে। ছাত্রছাত্রীরা সেখানেই এমসিকিউ এসএকিউ এর উত্তর লিখবে। অন্যান্য প্রশ্নের উত্তর তারপর ফাঁকা জায়গায় দাগ নাম্বার দিয়ে লিখবে, যেটা আগের সিলেবাসে তোমাদের যারা সেমিস্টার সিস্টেমে তোমাদের সেটা জানার কথা না।
তোমাদের ক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই চালাকি করে একটা অথবা আরেকটা দেয়া আছে, সেক্ষেত্রে পরীক্ষক যেন একটা প্রশ্নে এক্সট্রা লিখে দেন, এবং সেক্ষেত্রে আমরা যেটাতে ধরো দুটোতেই 2 নাম্বার করে আছে, তুমি দুটোই অ্যাটেন্ড করেছো অথবা দেয়া আছে, তুমি ভেবেছো হয়তো পরীক্ষক অন্যমনস্কভাবে নম্বর দিয়ে দেবেন, এটা হবে না। যখন কেজিং করা হবে তখন একটাতে হয়তো 2-এর মধ্যে 2ই পেয়েছো, একটাতে 1.5 পেয়েছো, ওই 1.5-এর জায়গাটাতে এক্সট্রা লিখে দেওয়া হবে। সমগ্র উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সংসদ প্রেরিত নির্দেশিকা অনুসরণ করতে হবে। প্রতিটি উত্তরে যথাযথ মূল্যায়ন করে সেটি ঠিক না ভুল তা নিশ্চিত করতে হবে। সঠিক উত্তরের ক্ষেত্রে টিক চিহ্ন, ভুল উত্তরের ক্ষেত্রে ক্রস চিহ্ন দেওয়া আবশ্যক। ভুল উত্তরের পাশে 0 এবং সঠিক উত্তরের পাশে প্রাপ্ত নম্বর বসাতে হবে। পার্ট মার্কিং থাকলে সেটাও উল্লেখ করতে হবে, যাতে তোমাদের 1 নম্বরও না এদিক ওদিক হয়, সেই ব্যাপারে কিন্তু সংসদ যথেষ্ট সতর্ক। কোনো পরীক্ষার্থী যাতে তার প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি তথ্যের অধিকার আইন বলে উত্তরপত্রের সার্টিফাইড কপি প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকায় পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্বচ্ছতা সহকারে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। আমরা টিচাররা জানি যে উত্তরপত্রে যে নির্দেশিকা থাকে, অর্থাৎ বোর্ড থেকে যেটা দেয়া হচ্ছে, সেটা আমরা কনফিডেন্সিয়াল বলে বাইরে আনি না, কিন্তু অনেক ক্ষেত্রেই এখন যেহেতু সোশ্যাল মিডিয়া মানে খুব ফাস্ট এক একটা তথ্য ছড়িয়ে পড়ছে, তো কোনো কারণে যদি বাইরে আসে তখন কিন্তু ছাত্রছাত্রী যে আমি এটা নম্বর পাওয়ার মতো বা বোর্ড এটাতেই সঠিক বলে চিহ্নিত করেছে, আমার উত্তরটাতে আমি কেন পেলাম না, ফলে এই সার্টিফাইড কপি যদি কোনো কারণে প্রকাশ্যে চলে আসে তখন কিন্তু এই স্বচ্ছতাটা বা পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে খাতাটা দেখা হয়েছে কিনা সেটা কিন্তু সংসদকে জবাবদিহি করতে হয়। ফলে এই ব্যাপারগুলো কিন্তু প্রতিটি পরীক্ষক এবং স্ক্রুটিনারকে মাথায় রেখে কাজ করতে হবে। মার্ক শিডিউল তৈরি করার সময় উত্তরপত্র পৌঁছানো, পরীক্ষকদের তা মূল্যায়ন করে ফেরত দেওয়া এবং সেই অনুসারে সংসদের পোর্টালে নম্বর তোলার ক্ষেত্রে সঙ্গতি রাখা হয়েছে। তাই সকল পরীক্ষকদের সঠিকভাবে মার্ক শিডিউল অনুসরণ করতে হবে। পরের যে পয়েন্টটি বলা হয়েছে সেটি হচ্ছে সংসদ মার্কস ফাইলের কোনো হার্ড কপি সরবরাহ করবে না। পরীক্ষকদের সংসদ প্রেরিত মূল্যায়নের নির্দেশিকা অনুযায়ী উত্তরপত্র মূল্যায়ন করে টপসিট মিলিয়ে মূল্যায়িত উত্তরপত্র সর্বাধিক 2টি কিস্তিতে প্রধান পরীক্ষকের কাছে 2বারই খাতা জমা দেওয়া হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রথম দফায় খাতা দেওয়া জমা হয়ে গেছে, মানে যিনি খাতা দেখছেন তিনি প্রধান পরীক্ষককে জমা দিয়ে দিয়েছেন, আরেকটা দফায় বাকি, তাহলেই কিন্তু এরপরে একদম যেটা তোমাদের মার্কশিট তৈরির কাজ সেটা চলবে। মোটামুটি 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। সমীক্ষকগণ উত্তরপত্র সমীক্ষার কাজে প্রধান পরীক্ষককে সকল প্রকার সহায়তা করবেন। উত্তরপত্রে প্রাপ্ত নম্বর পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নিতে হবে। উত্তরপত্রের কভার পেজে উল্লিখিত কেজিংয়ে প্রশ্ন অনুসারে যথাযথ নম্বরের উল্লেখ আছে কিনা তা ভালো করে দেখে নিতে হবে। কেজিংয়ে লেখা নম্বরের সঙ্গে উত্তরপত্রের যে ভিতরকার নম্বর সেটা মিলিয়ে দেখতে হবে, এবং যিনি খাতা দেখছেন তিনি এটা মেনটেন করবেন। তারপরে স্ক্রুটিনারকে কিন্তু ভালো করে খুঁটিয়ে পরীক্ষক ঠিক জায়গায় ঠিক নম্বর দিয়েছেন কিনা এবং যোগগুলি ঠিক আছে কিনা, পার্ট মার্কিং ঠিক আছে কিনা, প্রতিটি পেজের পেজ টোটাল করে আলটিমেট কেজিংয়ের যোগফল এবং পেজ টোটালের যোগফল 1 হচ্ছে কিনা। ফলে তোমরা 1 নম্বর থেকেও বঞ্চিত হবে না, এটা অবশ্যই বলা যায়, কারণ বারে বারে খাতাটা রিচেক হচ্ছে। খাতা দেখার সময় পরীক্ষক যে কালি ইউজ করবেন, স্ক্রুটিনার অন্য কালি ইউজ করেন, ফলে পরীক্ষকের ভুলভ্রান্তিগুলো স্ক্রুটিনার দেখেছেন কিনা সেটাও কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাবে। ফলে একদম চিন্তার কিছু নেই, তুমি যা করে এসেছো সেই অনুযায়ী নম্বর পাবে। শেষ করার আগে বলবো সবার পরীক্ষার রেজাল্ট ভালো হোক, সবাইকে একরাশ শুভকামনা। শেষ করছি। তোমাদের যদি আর কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আবারও বলবো, তোমাদের কাছে যেটা মনে হয় যে তোমরা একদম নির্ভুল জেনুইন তথ্য পাচ্ছ, সেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই একটা লাইক করে দিও, গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। টাটা।